ভারতের গর্বের রাফাল ও সুখোই যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি সীমান্ত উত্তেজনার জেরে পাকিস্তানের আকাশে ঢুকে হামলার চেষ্টা চালায় ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান। এর মধ্যে ছিল 3টি ফ্রান্স থেকে আমদানি করা রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30 সুখোই এবং একটি আধুনিক প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তবে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এগুলো যে কার্যত মশার মতোই ছিল তা প্রমাণ হয়ে গেছে হামলার প্রতিক্রিয়ায়। পাকিস্তানের দাবি এই 5টি বিমানই গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অভিযানে পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ স্থানীয় সময় রাত 2টা 45 সাংবাদিকদের জানান, পাকিস্তানের তাৎক্ষণিক জবাবে প্রথমে 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়, পরে একে একে ধ্বংস হয় আরও 3টি বিমান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও এই বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা কাপুরুষোচিতভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এই আগ্রাসন কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাকিস্তান আরও দাবি করেছে, ভারত বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত সপ্তাহে সীমান্তে ভারতীয় সেনা মোতায়েনের পর থেকেই তারা আশঙ্কা করছিল এ ধরনের হামলা হতে পারে। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে ভারত ফ্রান্সের সঙ্গে নতুন করে 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। এর মূল্য প্রায় $7.4 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বিশাল অর্থে কেন যুদ্ধ বিমানগুলো কার্যত পাকিস্তানের আকাশেই টিকতে পারল না বলে কটাক্ষ করছে পাকিস্তানের গণমাধ্যম। এদিকে ভারতের পক্ষ থেকেও পাল্টা হামলার দাবি করা হয়েছে। তাদের দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 9টি স্থাপনায় অপারেশন সিঁদুর এর আওতায় অভিযান চালানো হয়েছে। এই ঘটনার পরই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি সহানুভূতি প্রকাশ করে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন এবং দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, যদিও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই ধরনের ঘটনার সততা যাচাইয়ে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। দুই দেশের সরকার ও গণমাধ্যম ভিন্ন ভিন্ন দাবি করায় নিরপেক্ষ তদন্ত ছাড়া চূড়ান্ত সত্য পৌঁছানো কঠিন।